আমার আর হিজড়া বানায় রেখেন না। তারেক রহমান আমরা ডাকি বলে আপনি বয়ে ঘুরবেন, আমরা বলে বয়া দিব, এমন কথা আপনারা শুনছেন না? এইসব কথায় আপনারা কান দিবেন না। আমি অনেকবার কেন্দ্রে ফোন করে বলছি আমার তাড়াতাড়ি পরিষ্কার করে দেন। পরিষ্কারটা করলে আমি সুন্দর মতো নামতে পারি। আমার আর হিজড়া বানায় রেখেন না। বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি। আমারে পরিষ্কারও করে না, মার্কা রয়ে গেছে, মার্কাও ফেরত দেয় না। কিছু পানি মনে হয় তাদের কানে গেছে। 18 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আমার কথা দিলে বাধা, না দিলে আরো বেশি এইভাবেই থাকে। 18 তারিখ পর্যন্ত সত্য সম্মানের সাথে কেন্দ্রীয় কমিটি দৃষ্টি আকর্ষণ করতেছি, নিশ্চয়ই আমি ইনসাফ পাবো। ইনসাফের আশায় আমরা আছি। আল্লাহ বলছে সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমাদের সবুরও মেওয়া ফলতে পারে নাকি? অতএব আপনারা কেউ ধৈর্য হারাবেন না। ইনসাফ এবং ঈমান, আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস, দলের প্রতি আমার অগাধ বিশ্বাস। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। এই দল আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে। এই দল আমাকে ভারপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বানিয়েছে। আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় বাজিতপুর উপজেলার সভাপতিও বানিয়েছে কিনা? আমি দলের কাছে কৃতজ্ঞ, দলের কাছে আমি অনুগত, দলের প্রতি আমার অগাধ বিশ্বাস। দল কখনো আমাকে বঞ্চিত করতে পারে না। কি কারণে, কিসের কারণে আমাকে মনোনয়ন দিয়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করলো তাও আমি আজকে জানি না। পরীক্ষিত সৈনিক বাদ দিয়ে রাতের আধারে যারা অন্য দলের, ভিন্ন দলের লোককে, বাপের দলকে বিসর্জন দিয়ে বিএনপিকে যোগদান করিয়ে সকালবেলা মনোনয়ন দেওয়ার মানে আমি বুঝি না। তার মানে কি নির্বাচিত আর কোন যোগ্য ব্যক্তি নাই? কি কারণে তাকে দিতে হলো, এটা জবাবও দিতে হবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।